মুরগুরামপুর রাব্বা পাউডার দিলে কইয়া দিয়া দেয় বাজার মাঠটা সুবিধা না, কবরের জায়গাটা সুবিধা না, মরণের কাঠটা সুবিধা না। ও তোর পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন যাবি তোর হবে জনমদারি। দেখলাম মন ঝাঁক মারি দুনিয়াদারি। বইটা নিয়ে যায় মার হাতে দিয়ে মা খুশি বল। এদিকে দেখছে ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। যাইবনি কবর কেউ মুরব্বী মায়ের সাথে বই চা খাইছে না, সাথে বন্ধু বান্ধব কবর গেছে কেন? আজকের মাঠটার মধ্যে বহুত মুরব্বী তোর বসা কত বইছে, এই মুরব্বী কই? আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি। কথা কোন ঠিক যাবে একটু বাজান চল না। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। এখন ডান্ডা সবাই মিলে দিবেন খুশি গো। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখলাম ও তোর পিছে পিছে ঘুরছে সময়, পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন জানি তোর হবে সমর জারি। দেখলাম ঝাঁক মারি দুনিয়াদারি। আরে হে আমার বাবা কষ্ট হইতেছে, আপনারা ঘুমাইতেছে মজা একটা জবান বন্ধ রাখবেন না। এই আল্লাহ তো বলে কেন আমরা কবর আদব সহ্য করার ক্ষমতা আছে? আমরা হাসর মাঠে কিন্তু আমলের আমল আছে, বুঝি আছে, কোন পুঁজি আমরা আছে কিছু নাই, কিছু চোখের পানি পুঁজিটা দেন না, কাম হয়ে যেতে পারে। আল্লাহ ওসিলা দেখবেন ভালো করতে লাগবো। আল্লাহ নাম রহমান, আল্লাহ নাম গাফফার। ওই মুরব্বি দেখছেন না শেষে দুই কিটা যে কও গাফুরুর রাহিম
মগজ আছে নেকটাই সিটটা সিটটা করে রে এমন ভাবে মগজ গুলো সিটটা সিটটা পড়বে নিজের শরীর থেকে ঘাম ঝরবে ঘামের পানিগুলা আগুনের থেকে 70 গুণ গরম হবে এই গরম পানিতে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে পানিতে সাঁতার কাটবে কেউ কোমর পানিতে সাঁতার কাটবে কেউ কাউকে উপকার করবে না এবার ইন্দিমিন টাইমে সব মানুষের মুখের মধ্যে একটা স্লোগান থাকবে নাফসি 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 বলে কাটবে আমার নবী আপনার নবী বলেন এমন একটা ময়দান হবে কিছু কিছু মানুষের লোক গুলা হবে তামার লোক তামার লোক তামার লোক এই তামার লোক দিয়া একটু তাকায় দেখেন তো আমার চুলের গোড়ার দিকটা যেমন করে চামড়াটা আছে এই লোক দিয়ে চামড়া গুলো টাইম না এমন ভাবে ছিড়বো এবার আমার নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ এরা কারা গো নিজের চোখ নিজের লোক দিয়া নিজের মুখের চামড়া গুলো এমন ভাবে ছিড়াইতেছে তারা কারা আল্লাহ বলে বন্ধু 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 এরা কারা জানেননি এরা হলো দুনিয়ার কিবতকারীর দল এরা হলো দুনিয়ার মুনাফিকের দল এরা হলো দুনিয়ার চুগলখোরের দল এমন মুনাফিক চুগলখোর গ্রহণ করে আসে না এরা আপনার সামনে আপনার কথা বলবে আবার আরেকজনের সামনে তার কথা বলবে মুখে মুখে মিষ্টি কথা বলবে গোপনে আপনার বিরুদ্ধে মিটিং করবে কথা বল ঠিক কিনা আপনার সামনে বলে অসুবিধা নাই আইকো করে যাই আপনি মাহফিল বাধা দিয়ে অন্য লোক আছে না নাই কিন্তু দেখবেন দিন শেষে তাদের সংখ্যা কম তারা হেরে যাবে ইমানদারদের বিজয় হবে কথা বলেন ঠিক কিনা এই তোমরা যারা লাভের শেষে ওরা একবার পাদুকু পাদা আল্লাহ বলছে তোমরা গোয়েন্দাগিরি করো না কি করো না গোয়েন্দাগিরি করো না একজনের বিরুদ্ধে একজন লেগে থাকো না যদি লেগে থাকো তাইলে তোমার অবস্থা ভয়াবহ হবে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে এখন বলে হুজুর মুনাফিক চিনব কিভাবে আমি বলে দিয়ে যাই কেমনে চিনবেন এক নম্বর মুনাফিক কথা বলতে মিথ্যা কথা বলবে দুই নম্বর মুনাফিক ওয়াদা করলে খেলাফ করবে তিন নম্বর মুনাফিক আমার রাজা হলে আমার করে খেয়াল করবে আরেকটা মুনাফিক হলো সাধু বেশের মুনাফিকি ভাই আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি এইভাবে নামাজি করিব রোজাদার করিব হাকিকতে একটা মুনাফিক হলো কথা বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে মুনাফিকি চলবে না বন্ধ হবে আরো জোরে বল আরো জোরে বল মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাসূল বলেন কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর কাফের বোঝা যায় না কাফের কিন্তু মুনাফিক চেনা যায় না নেমাজে নমুনায় নামাজে কালামে কি তো করতেছে নামাজে কালামে ও লেখছে নবীর শান ওই কথা জিকির এরা কি জিকির করে ইনশাআল্লাহ তোমরা জিকিরে ভাই এই কালামে এই হাত করবে না বলবো চেষ্টাকে যে মাফি করা আছে মির্জাফর আরেকটা মাফি আছে আমফান 7 টাকা 21 তারিখ পরে কি মির্জাফরটা সময়টা পাওয়া যায় সন্ধ্যায় কার মাফি আজকে তো মিশিরা কি কার মাফি সময়টা মানুষকে বলছে বলে মাগরিবের আযান দিছে ওটা ঠিক না বেটি বাজান বিচার হইলেও 23 তারিখ এশার পরে আর আমপরে 21 ফেব্রুয়ারি দিনের বেলা ইনশাআল্লাহ কথা কি লাগে আর ইনশাআল্লাহ কথা কেন ভাই আমার কাছে খারাপ লাগছে আরে খারাপ লাগছে তো আপনারা কি বুঝেন না ওয়াজ ওরা কি করবেন ওনাকে শাস্তি আছে না না আছে আছে না না আছে রাসূলুল্লাহ বলতেছেন আসরের মাঠে টাইম হবে ওই দিন ঝাঁকে থেকে সাপ মানুষের দৌড়ানি দিবে এই মুহূর্তে যদি এই মাঠে দৌড়া সাপ উঠে আপনারা কি বসবেন না দৌড় দিবে
এটা মনে করেন মানুষ সাপটা কথা কোন ঠিক কিনা পানির নিচে দাঁড়িয়ে ছুটে গেছে বইটা ছুটে গেছে কথা কোন ঠিক হবে রে আর আপনি বলেন যে দুরাশার করে মনে করতে মানুষ সব করছে কথা কোন ঠিক নিও তো আপনারা মাইন্ড করেন না একটা কথা কইয়া লাই কষ্ট পাইলে পাইবেন এবার আমরা কইব আর আপনাদের চিন্তা করি এমন তো কথা দিয়ে ছেলেবেলা কই দিছে না কত ঝামেলা সব আছে বাজার ইতা বাজার আমি বলি না বাজার আমি কইছি বাবা রে আমার তো জেল হয়ে লাভ নাই যে জায়গাতে আমার রাখবা ওই জায়গাতে একটা সুদ করে রাখো সাদা বাজারে রাখো দুর্নীতি বাজারে রাখো এটা কাম দিবে বিচার দিব আর আমার নিয়ে রাখলে এটা অবিচারের কথা জামাল শেখ বলুন দিয়ে আইছে মাশাআল্লাহ মহব্বত রাখছো না আপনার হুজুর আপনার বক্তব্য আমার কাছে না আচ্ছা থ্যাঙ্কস ভালো থাকো মারহাবা মারহাবা বাজার তৈরি ওয়াশটা কইরা এক ঝাঁক সাপ দৌড়ানি দিব কেউ এখানে দৌড়া সাপ করলে কইবেন কেউ হাসরের মাঠে শুধু দৌড়াতে দিব শেষ আছে নাই এক কতকার দুর্ব শেষ নাই আমার দৌড়াতে যে তোমার কাছে দুর্ব হই না শেষ না যে করে আলো নেই বেড়া যাবে বেড়া শেষ না শেষ না আপনাদের দিকে শেষ পর্যন্ত শুনেন না তো শেষ পর্যন্ত ক্লান্তে তখন সাপ গুলো আসা ক্ষমা তুলে দাঁড়ায় কইল আর দোষ না দোষ হাতটা সামনে বাড়াই দেয় কিরে কত হাত দিয়ে উঠতে মুখের ভিতরে ঢুকতে না বেশি করে শুরু করে দিই পরে ডরে হাত দিচ্ছে পরে মুখের সামনে নিয়ে আমাদের হাত পর হাত করছে সবগুলা যাকে যাকে সাপ মুখ দিয়ে ঢুকে ফেটে গেছে আর পেটটা রবারের মতন বড় হইতেছে ঘরের তুলির মতন হয়েছে লাস্টে সাপ এমন ভাবে বসছে বলার পরে একটা কদম লক্ষ্য আর পারে না কত বেশি গলা মতো দাঁড়িয়ে হাঁস দেখছো মাথা করে এরপরে হাদিসের ভাষণে তার দুই-তিন গড় সমূহের মতন এমন ভাবে তুলির মতন গলার সুরটা এমন বেরো শৈল দুজনের উপর জানলাই ব্যাপার করে আমি কেন মানে এমন এমন কিছু লোকের কান্না কিন্তু বেশে বলা গেছে কিছু লোকের হাসিও বেশে বলা গেছে হ্যাঁ বলেছেন অবস্থা ভয়াবহ কণ্ঠের সুর পাল্টে দিচ্ছে এরপরে আল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ এই লোকগুলো কেডা যাদের পেট গুলা ঘরের মতো তুলির মতন হয়ে গেছে এদেরকে চিনেন না এরা হইল দুনিয়ার সুদ খাইবে নিও সুদ খাইবে নি আল্লাহ রাস্তায় সুদ খায় যদি আল্লাহ আমরা তৌফিক দেয় যে আপনার কাছে যাকাতের টাকা দিও এই যাকাতের টাকাটি আমরা সুন্দর করিয়া আও বেটা কম সুন্দর করে হুজুর দাওয়াত হুজুর দাইনা কইছে মতো বেটা কম না আমরা খাও বলছো হ্যাঁ তোরে খাও ভাই দেন দেবে আমি কিনা করব ঠিক না আমরা বিশ্বাস করে খাই হুজুর খাওয়াই যখন এক নম্বরটা দিয়ে খাওয়া তখন তো এই বিশ্বাসটা ঢুকছে না যে সুদের টাকা আমরা খাওয়াইবো ওখানে তো এই বিশ্বাসটা ঢুকছে না ওখানে বিশ্বাসটা কো হুজুরের বছর একবার আইবো যা ঘরের থেকে ফুসকুড়িতে মাছ বাইরে না রক্তের টাকা দিয়ে খাও কথা ঠিক নিও বাজার ইডিট করিয়েন হারামটা খাওয়াইেন না বাজার হারাম খাওয়াই যদি সওয়াবের আশা করেন তাহলে ডাবল গুণ হইব কথা কোন ঠিক যাবে কি গুণ হইব ডাবল গুণ রাসূল মেরাজে গেছে রাসূল মেরাজে যায় দেখে পুরুষের চাইতে মহিলারা বেশি দুজুকি নাউজুবিল্লাহ কোন লাগে পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামে
এবার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামে কেন? তো এই মহিলার জাহান্নামে দুইটা কারণে। এক নম্বরে এরা বেশি লানত দেয়, কি দেয়? আর দুই নম্বরে এরা নাশুকুর। তোমরা সারা দুনিয়া দিল এরা মন খাইতে দেখবেন সুবেজের ভিতরে দেখবেন শাড়ি কাপড় একটা করে একটা ইচ্ছা মতো বইতে রাখছে, কেউ দিতেও না, নিজে কিনতেও না। কথা ঠিক লাগে ঠিক। এখন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছে, তাই আছে না? এইবার একটা কথা কইছে, হেসা কথা। আমি যে হেসা কথা আমি বড় সত্তর আল্লাহ 70 বছর 100 বছর আয়াত রাসূল আছে মেম্বার আছে কইও জিগাই মেম্বার তো আছে না চাচি বলে আছে চাচি একটা শাড়ি কিনে দিছে এই শাড়িটা কিনতার পরে এটা পুরান হইছে পুরানোর পরে একটু নরম হইছে নরম হওয়ার পরে এটা দেখা যাচ্ছে হেদাস না ছিল এটা দিয়া সিরার পরে বিভিন্ন সিফুদ্দিনের ওই তরুস্তা বানাইছে নাম নামিলে ওই যে সুলার মধ্যে যে ইয়ে আছে না বানাইছে একটা শাড়ি কাপড় এরপরও পুরান হওয়ার আগে নতুন আপনার কিনছে না আর ও ঠিক আছে কথা না পুরান শাড়ি কাপড় কিনছে না আর ওখানে বইতে একটা শাড়ি আজকে মেরিজ নিয়ে এসেছে আই লাভ ইউ তাহির। আপনি মন্তব্য বলবেন কিভাবে ভালোবাসার মানুষ স্বভাব নেই, কথা কন ঠিক না বেশি? আই লাভ ইউ তাহির। যাক, আমিও তোমাদেরকে অনেক মহব্বত করি। আল্লাহ যেন তোমাদের এই মহব্বতকে নবীর জন্যই কবুল করে বলেন আমিন। বাবা আপনারা বসুন। যুবক ভাইদেরকে বলবো আপনারা সমাজকে পরিবর্তন করে দিবেন। আমরা চাই আমার ভাই কেন প্রশ্ন করছিল বাইক থেকে আপনি কথা বলছিলেন উনি একটা আক্ষেপ করছিল একটু আগে যে তাহির হুজুর এই দিকটা ওই দিকটা আসা যাওয়া করে রঘুরামপুরে আসতেছে না বা আসতে পারতেছে না আনতে পারতেছে না বা একটা আক্ষেপ করছে। আজকে তাই রঘুরামপুরের পোলাপান সাহস করিয়া যে তিনজন আলেমকে আনছেন এই তিনজন লোক কিন্তু প্রতি রাত্রে প্রধান অতিথির বক্তব্য রাখে আর সে তিন গ্রহের তিনজনকে ঢুকাই না এক মাহফিল একত্র করা এটা ব্যাপার সেবার আছে কথা ঠিক আছে। তো আমরা সুযোগ আছে আমরা ভাগ্যে আছে আপনাদের তকদিরে আছে এই জন্য তকদিরে থাকলে অসাধ্য সাধন হয়ে যায় কথা ঠিক না বেটি? দেওয়ার মালিককে। এই দুনিয়াটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আরো বড় করে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই দুনিয়াকে আমরা প্রাধান্য বেশি দিতে পারবো না, কথা ঠিক কিনা? যারা ওই বাধা বিপত্তি দেয় বিভিন্ন কানাঘুষা করে এরা মনে করবেন যে ভালো কিছু চায় না, এরা চায় শুধুমাত্র ফেতনা লাগায় রাখার জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? তা আমরা ফেতনা চাই না, আমরা রহমত চাই, আল্লাহর দয়া চাই, আমরা মিলেমিশে থাকতে চাই। যদি আপনার সাথে আমার কোনো প্রবলেম হয় আপনি আমার সাথে বসে সমাধান করুন। আর দেখতে না চলন বাঁকা, যদি দেখতে না পারেন ভালো কথা বললো যত ভালো আজই করি ও তাহিরি একদম কোরআন শোনার যদি ওয়াজ করতে তা ভাড়েও লাই দেখবেন হেরার মন পাইতেন না, তাহলে এদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিচ্ছে, কথা ঠিক কিনা? আমরা দলিলের জোরে চলি, আমরা দালালের জোরে চলি না। করতে হয়েছে আমরা বড় করে হয়েছে করতে হয়েছে আমরা আপা করেছে ইত্যাদি বাপের বলে আমরা নাই করলে আমরা কথা মানি না, আমার বাপে করলে আমি মানি না যদি কোরআন সুন্নাহর বাইরে হয়, কথা ঠিক না? আমরা আরে মারামারি করিস না, আগুন লাগাইস না খোলা। সকলে বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক
আমরা নবীজিকে ভালোবাসি জানের চাইতে কম না বেশি? আর বড় করে বলি কম না বেশি? আমরা রাসূলুল্লাহকে ভালোবেসে যাব, যে যাই বলুক না কেন। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আপনাদের এই মাহফিলটা দেখে আমি অত্যন্ত প্রিয় উপস্থিতি, ঐতিহ্যবাহী রঘুরামপুর দক্ষিণ পাড়া যুব সমাজের কর্তৃক আয়োজিত আজকের বিশাল ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি